2-3 মাস রেগুলার করার পরে এখন কিন্তু মোটামুটি দেখা যায় সপ্তাহে একটা দুইটা অ্যাক্সিডেন্টও পাওয়া যায় না, অনেকাংশে কমে আসছে, শৃঙ্খলা মোটামুটি ফিরে আসছে। আগে দেখা যায় তো মানে অনেক গাড়ি পাওয়া যাইতো, কিন্তু এখন দেখা যায় 50টা গাড়িতে মারলে একটা বা দুইটা গাড়ি পাওয়া যায়, ম্যাক্সিমাম এইটির ভিতরে থাকার চেষ্টা করে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আরো একটি গাড়ি আটক করা হয়েছে ওভার স্পিডিং এর জন্য। আমরা দেখছি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আসলে প্রশাসন থেকে। জি, ওটার এখানে সময় আপনি 80 আরো উপরে বাড়াইছেন। চালানো যাবে না, 80 হচ্ছে সর্বোচ্চ স্পিড লিমিট এখানে। আপনি 80 এর উপরে যখন উঠতেছেন এটা ওভার স্পিড হয়ে যাচ্ছে। আপনি অনেকবার আসতে পারেন, যতবার ইচ্ছা ততবার আসতে পারেন, কাইন্ডলি স্পিড লিমিটের মধ্যে রেখে আসবেন, সমস্যা নেই। ছয়টার ভিতরে একটা এয়ারপোর্ট একটা আছে ফ্ল্যাট আছে, একটু পার্সেলটা শুধু ক্লাব এই যে লেডিস ক্লাব তিনবার আছে। একটু স্যার দয়া করেন স্যার, একটু কিছু একটু নগদ ছেড়ে দেন স্যার। আচ্ছা, নগদ আপনি ভাগাইতে পারবেন, সমস্যা না নাই। না মামলাটা স্যার, করলে আমি আমি ওটা বলছি না স্যার, জরিমানাটা আমার নিজের দিও স্যার, একটু একটু চেক ইউজ করেন স্যার, স্যার একটু চেক ইউজ করেন, লাইসেন্স উপর দিবেন না স্যার। আগের একটা যে মামলা, আপনার লাইসেন্স আমি রদ্দ করবো না, সমস্যা নাই। মামলা কি লাইসেন্স উপর দিতে আছে স্যার? না না না, আপনার লাইসেন্স থেকে শুধুমাত্র ইনফরমেশন গুলো নেওয়া হচ্ছে, আর মামলাটা হবে গাড়িতে, গাড়ি একটা কাগজ আমি রাখবো, কারণ আপনার লাইসেন্সটা তো এটা ই লাইসেন্স, এটা তো রাখা যাবে না। না, আমার লাইসেন্স উপর দিবেন না স্যার, জি, লাইসেন্স উপর আপনি দিবেন না। লাইসেন্সের উপর দিচ্ছি না ভাই। দর্শক, আপনারা দেখছেন আসলে 300 ফিট যে এক্সপ্রেস ওয়েটি রয়েছে সেহেতু যেখানে যে ড্রাইভার আসলে তিনি কিন্তু ওভার স্পিডিং করে ফেলেছে। যেই স্পিড লিমিটটি দেওয়া থাকে আসলে বাংলাদেশের যে কোনো সড়কে কিন্তু 80-র উপরে কোনো স্পিড লিমিট দেওয়া নেই। তিনি আসলে সেই লিমিটটি ক্রস করে ফেলেছে, এই জন্য কিন্তু আইন অনুযায়ী যে ব্যবস্থাটি নেওয়া প্রয়োজন, প্রশাসন থেকে যিনি এখানে কর্তব্যরত যে সার্জন সাহেব রয়েছেন তিনি কিন্তু তার সেই দায়িত্বটি পালন করছেন, আপনারা দেখছেন। আপনি হচ্ছে মামলাটা এখন যদি পেমেন্ট করতে চান তাহলে ভিসা কার্ড অথবা বিকাশ অ্যাপস থেকে পেমেন্ট করতে পারবেন, আর না হলে মামলাটার জন্য 20 দিন সময় দেওয়া থাকবে। আর 20 দিনের ভিতরে আমাদের গুলশান নতুন বাজার অফিসে গেলে হবে। হ্যাঁ, গুলশান নতুন বাজার ক্যামব্রিয়ান কলেজের পিছনে, আর 20 দিনের ভিতরে যে কোনো সময় গেলে হবে, শুধু শুক্রবার ব্যতীত। এটা হচ্ছে আপনার এই গাড়িতে আগে একটা মামলা খাওয়া ছিল, মানে পার্কিং এর মামলা অথবা এই ওভার স্পিডের জন্য মামলা, যার জন্য জরিমানাটা 5,000 টাকা আসছে, না হলে জরিমানা 2500 টাকা আসতো যদি প্রথমবার হইতো। এখন এই গাড়িতে আর কখনো 2500 টাকা আসবে না, যতবার মামলা খাবেন 87 ধারাতে ততবার 5,000 টাকা আসবে, 5,000-এ কমার আসবে না। না, এটা আমার সুযোগ না, এটা হচ্ছে ধারা বসানোর পরে এটা আমাদের হেডকোয়ার্টারে চলে যায়, অ্যানালাইসিস করার পরে দেখা যায় যে গাড়িতে যদি মামলা থাকে তার জরিমানাটা অটোমেটিক দ্বিগুণ হয়ে আসে। আমি শুধু ধারাটা বসে, ওই জরিমানার টাকাটা বসে আমি দেখতে পারি, যখন আপনার প্রিন্ট দেওয়া হয় তখনই শুধুমাত্র দেখা যায় কত টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম, আসলে ওনাকে মামলাটা দেওয়া হয়েছে কোন ধারার উপর? এটা হচ্ছে আমাদের সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী 87 ধারায় যেটা মামলা, এটার আসলে 4টা অপরাধ হয়। একটা হচ্ছে আপনার আনসেফ ড্রাইভিং, মানে সিগন্যাল ভায়োলেশন যখন অনেক সময় করে, অথবা রাস্তার উপর পার্কিং করে যদি পার্কিং এর মামলা থাকে, বা ওভার স্পিডের মামলা। 3টা অপরাধ ধরেন একই অপরাধ, মানে একই ধারায় অপরাধ, 87 অপরাধে। এখন এই গাড়িতে আগে হচ্ছে 87 ধারায় একটা মামলা খাওয়া ছিল, যার জন্য আমি যখন ওভার স্পিডের মামলাটা করছি ওই জরিমানাটা দ্বিগুণ হয়ে আসছে, 5,000 টাকা। না হলে যদি প্রথমবার হইতো তাহলে হচ্ছে 2500 টাকা আসতো। হ্যাঁ, সিস্টেম থেকে, এটা সিস্টেম অ্যানালাইসিস যেখানে হয় সেখান থেকে অটো চলে আসে, কারণ একটা গাড়ির নামে মামলা হলে ওইটাকে ওইখানে কেস রিপোর্টটা থেকে যায়। পরবর্তীতে আপনি যখন মামলাটা দিবেন ওটা সার্ভারে যাবে, কানেক্ট হবে, হওয়ার পরে অটো চলে আসবে জরিমানা। জি, এটা আপনিও দেখে থাকবেন। আসলে ব্যাপারটা হচ্ছে আগে প্রথম দিকে যখন আমরা 2-3 মাস আগে 300 ফিটে ডিউটি করতাম, এক সপ্তাহ ডিউটি করলে মোটামুটি দেখা যায় 5-6টা অ্যাক্সিডেন্ট নর্মালি হইতো এটা। কিন্তু এখন এই যে 2-3 মাস রেগুলার করার পরে এখন কিন্তু মোটামুটি দেখা যায় সপ্তাহে একটা দুইটা অ্যাক্সিডেন্টও পাওয়া যায় না, অনেকাংশে কমে আসছে, শৃঙ্খলা মোটামুটি ফিরে আসছে। আগে দেখা যায় তো মানে অনেক গাড়ি পাওয়া যাইতো, কিন্তু এখন দেখা যায় 50টা গাড়িতে মারলে একটা বা দুইটা গাড়ি পাওয়া যায়, ম্যাক্সিমাম এইটির ভিতরে থাকার চেষ্টা করে। এটা হচ্ছে আসলে।